হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ মৌসুমি। আজ আমি আপনাদের কাছে দারুণ টেস্টি, খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাওয়া মশলা মেথি পরোটা বানিয়ে দেখাবো। এটা আপনারা সকালে জলখাবারে কিংবা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এইটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখিনি এই মশলা পরোটা আমি কিভাবে বানালাম। এই মশলা পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। তারপর সেটাকে ভালোভাবে একটু মেখে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এখান থেকে আমি 3টে লেচি করে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু বেলে নেব। এটা পরোটাটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। মিডিয়াম সাইজ করে এটাকে বেলে নিতে হবে। দেখুন এইভাবে আমি মিডিয়াম সাইজ করে পরোটাটা বেলে নিয়েছি। তারপর এই পরোটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর ভালো করে চামচে করে আমি পরোটার মধ্যে এটাকে স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে পরোটার টেস্টটা খুবই ভালো হয়। ঘিটা দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো নুন একটু দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। বাচ্চারা খেলে আপনার এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিচেন কিং মশলা। আপনার এখানে কিচেন কিং মশলার পরিবর্তে ম্যাগি মশলাও দিতে পারেন। এরপর আমি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা আমি একটু হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি পরোটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে সাদা তিল একটু দিয়ে দিলাম। সাদা তিলটা দিলে পরোটার টেস্টটা খুবই দুর্দান্ত হয়। তবে আপনাদের ঘরে যদি তিল না থাকে আপনারা স্কিপও করতে পারেন। দেখুন এইভাবে আমি সমস্ত কিছু পরোটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। একটু চেপে চেপে এটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এইভাবে ফোল্ড করার পর তারপর এটাকে আবারও এরকমভাবে গোল করে একটু ফোল্ড করে নিতে হবে। এইভাবে গোল করে এটাকে ফোল্ড করার পর ভালো করে হাত দিয়ে এটাকে একটু চেপে বসিয়ে নিতে হবে, যাতে এটা খুলে না যায়। এইভাবে চেপে চেপে আমি এটাকে ভালো করে একটু বসিয়ে নিলাম। তারপর আবারও এটাকে ভালো করে গোল করে আবারও এটাকে ভালো করে বেলে নেব। এটাকে আবারও একটু ভালো করে বেলে নেব। খুব বড় সাইজ করব না, মিডিয়াম সাইজ করে এটাকে আবারও একবার বেলে নিতে হবে। দেখুন এইভাবে আমি এটাকে বেলে নিলাম। সমস্তগুলো আমার এইভাবে বেলা হয়ে গেল। এবার আমি পরোটাটা তৈরি করব। তার জন্য আমি গ্যাসের চুলাতে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি এটাকে এপিট ওপিট করে একটু ভালো করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। এরপর একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে এপিট ওপিট করে একটু ভেজে নেব। আপনারা এখানে চাইলে ঘি দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন। দেখুন এইভাবে আমি পরোটাটাকে তেলে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করা যাবে না, তাহলে পরোটাগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। লো টু মিডিয়াম রেখে সমস্ত পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আমি পরোটাগুলো ভেজে নিলাম। এটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, বলে বোঝানো যাবে না। আপনারা একবার অবশ্যই ঘরে বানিয়ে এই পরোটা খাবেন। আমি এখানে দেখুন দই দিয়ে এটাকে পরিবেশন করছি। আপনারা চাইলে এটাকে সস কিংবা আচার দিয়েও খেতে পারেন।
আর বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনো নতুন ভিডিও রেসিপি নিয়ে চলে আসবো। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।